ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের যেই ভিডিওটা এটা একটু সিরিয়াস টপিক নিয়ে, তো সেটাই আজকে তোমাদের সাথে ডিসকাস করব। কিন্তু তার আগে তোমরা একটা ক্লিপ দেখে নাও। আমরা কাল সকালে যথানিয়মে কাজ শুরু করেছিলাম, ফাইবারের কাজ ওরা শুরু করেছিল, তখন পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে। তো তোমাদেরকে জানাই যে কামালপুরে যেখানে সবচাইতে বড়, পৃথিবীর সবচাইতে বড় দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছিল, যেটা 125 ফুটের কাছাকাছি হতো, সেটার কাজ কিন্তু বন্ধ করে দিয়েছে। আর এই নিউজটা আজকেই আমরা পেলাম। আজকে একটা দাদার ভিডিও দেখেছি, যার চ্যানেলের নাম এইটা। তো তার ভিডিও দেখে আমরা জানতে পারলাম যে এরকম কাজ বন্ধ হয়ে গেছে, যেটা কিন্তু একটা মানে স্যাড নিউজ। কারণ আমরা খুব এক্সপেকটেশন নিয়েছিলাম যে যখন মূর্তিটা দাঁড় করানো হবে তখন কেমন দেখতে হবে, মানে সবারই একটা আগ্রহ ছিল জানার। আর একটা গ্রামে, মানে রানাঘাটের কাছে একটা ছোট্ট গ্রামে এরকম বড় একটা থিম করা হচ্ছে, যেটা কিন্তু সচরাচর দেখা যায় না। তো সেটার জন্য সবাই একটা এক্সপেকটেশন নিয়েছিল। আর পুজোর তো আরও বেশি দিন নেই, খুব কমই দিন আছে। কদিন বাকি আছে? আর 17 দিন আছে, 17 দিন বাকি আছে। হ্যাঁ, তো 17 দিনের মতো বাকি আছে। আর এই মানে এর মধ্যেই কাজ বন্ধ হয়ে গেল, সেটা শুনে খুব খারাপ লাগছে। তো তার জন্য আমরা আজকে এই একটা নিউজ টাইপের ভিডিও বানালাম, যাতে মানে তোমাদেরকে, মানে তোমরা জানতে পারো যে এই ঘটনাটা হচ্ছে। এখন তুই আগে বল, তারপর আমি কিছু কথা বলবো। তোমরা জানো যে কামালপুর কিন্তু আমাদের বিগত দু মাস ধরে একটা আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর এই কামালপুরের জন্য আমরা সবাই ওয়েট করে আছি যে কবে এই কামালপুরে সবার জন্য ওপেন করবে। আর আমরা জানি যে মহালয় আসতে বেশি দিন বাকি নেই, আর পুজো দোরগোড়ায় প্রায়। তা যাই হোক, এই মুহূর্তে যে আমরা যে খবরটা পেলাম বা নিউজটা পেলাম, এটা কিন্তু আমাদের কাছে খুব মানে দুঃখজনক এবং খুবই শকিং নিউজ। যে এত বড় একটা মানে বাঙালির গর্ব যে দুর্গাপূজা, আর সেই দুর্গাপূজাতে আমাদের এই রানাঘাটের কামালপুরে এত বড় মূর্তি তৈরি করছে, যেটা গিনেস বুকে নাম লেখাতে চলেছে। তা যাই হোক, এই সময় এই কাজটা বন্ধ হয়ে যাওয়া, এটা কিন্তু সবার জন্যই দুঃখজনক। তা আমরা হঠাৎ করে ভিডিওটা তোমাদের সামনে এনেছি, কারণ হচ্ছে আমি তোমাদের প্রমিস করেছি যে তোমাদের আপডেট দেব। তো তোমরা কিন্তু আগেও দেখেছো যে আমরা অনেকগুলো ভিডিও পোস্ট করেছি কামালপুরের, মানে যখন সেই মাটির যেইটা করা হচ্ছিল তখন, তারপরে সেই ছাঁচ বানানো হওয়ার পরে ফাইবার দিয়ে যেটা দাঁড় করানো হয়েছে, সব জিনিসগুলোই তোমাদেরকে দেখিয়েছি। এখন খুব সুন্দর হয়েছিল মূর্তিটা, আর তার সাথে সরস্বতী, লক্ষ্মী, সবগুলোর কিন্তু কাজ চলছিল। আর তার মধ্যে এমন একটা নিউজ পেলাম, খুব খারাপ লাগছে। আমরা জানি না যে আবার কাজ শুরু হবে কি না। আমরা কালকেই যাব ভাবছি কামালপুরে, আর যে তোমাদেরকে একটা আপডেট দেব, মানে ওইখানে যে 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 ওখানে যারা আছে তাদের সাথেও কথা বলতে পারি, এবং আমরা শুনবো যে কাজ কি আবার শুরু হবে। কারণ আমরা তো সত্যিই চাই যে কাজটা আবার শুরু হোক, কারণ থিমটা সত্যিই খুব ভালো ছিল। এরকম থিম কিন্তু আমি দেখিনি, আর হলেও খুব কম হয়। আরও এত বড় একটা, যেটা গিনিস বুকে নাম লেখাবে, সেটা কিন্তু মানে হয়নি এখন অবধি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে। তো আমরা দেখতে চাই যে আবার কাজটা শুরু হোক। কিছু বল। তোমাদের আর যদি মানে এই সংক্রান্ত যদি কোনো আরও নিউজ পাই, তাহলে তোমাদের আমরা জানাবো আমাদের যে ব্লগগুলোতে। তা তোমরা ওয়েট করো। আর কালকে আমরা তো যাচ্ছি ওইখানে, আর ওইখানে যারা লোকাল পিপল আছে তাদের সঙ্গে কথা বলবো, এবং ক্লাবের যারা কমিটির মেম্বার আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে কী কারণে এই এত বড় একটা পূজা বন্ধ হতে পারে। তো যাই হোক, আমরা দেখি কি হয়। আর দেখা যাক কালকে যে কি হচ্ছে। শুনলাম 2 দিন ধরে কাজ চলছে না। আমরা এই নিউজটা আগে পেলে আগেই জানিয়ে দিতাম, কিন্তু আজকে একটা দাদার ভিডিও দেখলাম, সেখান থেকেই আমরা কিন্তু নিউজটা পেয়েছি। তো যাই হোক, কালকে যাব, যে আমরা সব কিছু শুনবো, আর তারপর তোমাদেরকে জানাবো যে কি হচ্ছে না হচ্ছে। আর তোমরা আমাদেরকে মানে কমেন্টে বলতে পারো যে যদি তোমরা কোনো নিউজ জানো যে কাজটা কি শুরু হবে কি না, কারণ আমরা চাই যে কাজটা আবার শুরু হোক। এত বড় একটা মূর্তি তৈরি হচ্ছে, সেটা মানে দেখার সবারই ইচ্ছা ছিল। আর ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গাতে কিন্তু এই কামালপুরের যে মূর্তিটা, সেটা কিন্তু খুব ভাইরাল হয়েছে।
আর আমরাও ভিডিও করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট যে ভিডিওটা আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আর আশা করছি যে এই যে কাজটা বন্ধ হয়ে গেছে, কামালপুরের যে প্রতিমার কাজটা অবশ্যই দ্রুত শুরু হবে। এটা এটা আমরা প্রে করছি এবং আমরা চাই যে দ্রুত এই যে কোর্টে যে কোনো মামলা বা কিছু হয়েছে এটা দ্রুত সমাধান হোক। তা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট